হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। জনিস টেক ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কি নিয়ে ভিডিওটা হচ্ছে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে। আমার প্রিভিয়াস অনেকগুলা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ভিডিও বানিয়েছি। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেন, অনেকে হোয়াটসঅ্যাপ করেন ভাই যে পুলিশ ক্লিয়ারেন্স করার সময় রিকোয়েস্ট বাই কান্ট্রিতে কি দিব, বাংলাদেশ দিব নাকি যে দেশে অ্যাপ্লাই করবো ওই দেশ দিব। তারপর হচ্ছে রিকোয়েস্ট বাই পারপাস বাই রিকোয়েস্টে কি দিব, ভিসা দিব না ওয়ার্ক দিব, এই জিনিসটা নিয়ে অনেকে হেজিটেশনে থাকেন। আজকে আপনাদের এই ভিডিওটা দেখলে আপনাদের প্রত্যেকের এই দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে এবং নির্ভুল একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনি আপনার ওয়েবসাইট থেকে বের করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন। তো চলুন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স, নির্ভুল একটা পুলিশ ক্লিয়ারেন্স বের করবেন দেখি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাপসেটটা লগ ইন করে নিব। আমি অ্যাপসেটের পাসওয়ার্ড ইউজার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটা পিনকোড আসবে, আমি পিনকোডটা বসিয়ে দিলাম। পিনকোডটা বসানোর পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা প্রথমে চলে যাব মাই সার্ভিস। মাই সার্ভিসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। একটু নিচে নামলে দেখতে পারবেন লেখা আছে জেনারেল সার্ভিস, আমরা ওটাতে ক্লিক করব। তারপর এরকম একটা অপশন আসবে, একটু নিচে লক্ষ্য করুন অ্যাপসের রেকর্ড নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে দিব। ওইটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। প্রথম যে অপশনটা আছে রিকোয়েস্ট এ রিপোর্ট, আমরা ওইটাতে ক্লিক করে দিব। ওইটাতে ক্লিক করার পর এখানে একটু নিচে নামলে দেখতে পারবেন যে ক্রিমিনাল রেকর্ড রিপোর্ট, আমরা ওইটাতে ক্লিক করে দিব। ওইটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে একটু নিচে নামবো। একটু নিচে নামলে দেখা গেছে কি এটা আরবিক করা আছে, আমরা ইংলিশ করে নিব। ইংলিশে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে, ইন্টারনাল এন্ট্রি এবং এক্সটার্নাল এন্ট্রি। আমরা এটা এক্সটার্নাল এন্ট্রিতে ক্লিক করে দিব। তারপর এখানে লেখা আছে কান্ট্রি, আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন। আমি যেহেতু রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করব আমার ক্লায়েন্টের, তখন আমি এখানে রোমানিয়া সিলেক্ট করে দিব। সিলেক্ট করে পারপাস অফ দ্য রিকোয়েস্ট, এটা ভিসার জন্য ভিসা দিয়ে দিব। আপনি যে পারপাসে যাবেন ওই পারপাসটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার রিকোয়েস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, আন্ডার প্রসেসিংয়ে আছে। তো আমরা এখন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে দেখব যে রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আমি এখন ব্যাগে ক্লিক করে দিলাম। ব্যাগে ক্লিক করার পর দেখুন এখানে যে অপশনগুলো আছে, দ্বিতীয় যে অপশনটা আছে ভিউ প্রিভিয়াস রিপোর্ট, আমরা ওইটাতে ক্লিক করে দিব। ওটাতে ক্লিক করার পর দেখুন 15/6/2025 এটা আন্ডার রিভিউতে আছে। আমি আবার রিফ্রেশ করে আবার ট্রাই করলে কিন্তু এভাবে আপনার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন আমরা পেতে ক্লিক করে দিব। পেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে কত রিয়াল ফি আসে ওইটা দেখাবে। এখানে 50 রিয়াল ফি আছে, ব্যাট সহকারে 57 রিয়াল 50 হালালা। তো এটা আমি আবার পে করে দিব। আপনি যে কোনো কার্ড, ব্যাংক কার্ড থেকে বা আপনার এসটিসি পে থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি আমার আলরাজি থেকে পেমেন্ট করছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, যে পিনটা আসছে পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, একটু অপেক্ষা করুন। আমি সাবমিট করে দিলাম পিনটা দিয়ে। দেখুন আমার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন ভিউ সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু শো করবে। এখান থেকে আপনি দেখুন পুলিশ ক্লিয়ারেন্সটা আমি বের করলাম। এখন হচ্ছে আমার একটা ধাপ শেষ হলো। এখন ওই পুলিশ ক্লিয়ারেন্সটাকে আপনার অবশ্যই মোফা স্টিকার করাতে হবে। ফরেন মিনিস্টার থেকে একটা স্টিকার লাগাতে হবে এবং এটাকে অ্যাপোস্টেল করতে হবে। তারপরেই কিন্তু আপনি অন্য দেশে এটা গ্যারান্টেড হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো ওয়েবসাইট থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা বের করলাম, এখন আমি কিভাবে মুফা করব এবং কিভাবে অ্যাপোস্টেল করব। দেখুন মুফা এবং অ্যাপোস্টেল করতে গেলে আপনাকে অবশ্যই ফরেন মিনিস্ট্রি যেতে হবে। ফরেন মিনিস্ট্রিতে গিয়ে মুফা এবং অ্যাপোস্টেলের জন্য কিছু ফি আছে, এই ফি গুলা পে করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনারা নিজেরাই চাইলে করতে পারেন। আর যারা কাজে থাকেন যাদের সময় নেই তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা একদিন থেকে 2 দিনের মধ্যেই আপনাদেরকে এই মুফা এবং অ্যাপোস্টেলটা করে দিতে পারবো। ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, তার মধ্যে হচ্ছে এনওসি, ট্রাভেল ইন্স্যুরেন্স, আকামা ট্রান্সলেট ইত্যাদি ইত্যাদি। যারা এই ধরনের ফাইল
প্রসেস করবেন এবং এই ডকুমেন্টগুলো লাগবে তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনার এই ডকুমেন্টগুলো করে দিতে পারবো। আর আপনারা যারা মুফা এবং অ্যাপোস্টেলের জন্য প্রয়োজন হবে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যেই কোনো সার্ভিসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা খুবই দ্রুত আপনাদের এই সার্ভিসগুলা প্রোভাইড করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।